স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। ঈদের দিন মাধবপুর উপজেলার শাহজাহানপুরে উচ্চ শব্দে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং এতে নিহত হয়েছেন একজন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের চানমিয়ার পুত্র ইরফান আলী। এই ঘটনায় আরো 4 থেকে 5 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঈদের নামাজের পর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সেলিম খার পুত্র জামাল, মোনায়েম, শুভ ও রাসেল সহ কয়েকজন একটি ভ্যান গাড়িতে করে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে থাকে। এই সময় উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে বলেন প্রতিবেশী ইরফান আলী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে এবং চারমিয়ার ছেলে ইরফান আলীকে মারপিট শুরু করে তারা। এই ঘটনায় ইরফান গুরুতর আহত হলে স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে যান এবং গুরুতর অবস্থা দেখে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসক। নিয়ে আসার সময় তার অবস্থার অবনতি হলে বাহুবল হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এদিকে জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের লাইন ছেঁড়া লাইনের স্পর্শে হাসানুদ্দিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামাহাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু দরবস্ত ইউনিয়নের 5 নং ওয়ার্ডের লামাহাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল 8টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামাহাইল গ্রামে মসজিদের সন্নিকটে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন ছেঁড়া পড়ে থাকে। শিশুটি ঈদের দিনে মসজিদে যাওয়ার পথে না বুঝেই বিদ্যুতের লাইনটি স্পর্শ করে ফেলে এবং ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু ঘটে। স্থানীয় এবং এলাকাবাসী ও নিকট আত্মীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর পিতা জানিয়েছেন, সিলেট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ছেঁড়া লাইনটি রাস্তায় পড়েছিল এবং আজ আনন্দের দিন এভাবে ছেলেকে তিনি হারিয়েছেন। এটি খুবই দুঃখের বিষয় এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। নিহত পরিবারকে অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা করা হয়েছে কিনা, চিকিৎসা খরচ বহন করার কথা বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এরকম সহযোগিতা করার সুযোগ তাদের নেই। এবং পল্লী বিদ্যুৎ 2 এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সকাল 8টা 9 মিনিটের দিকে খবর পেয়েছেন তারা একটি লাইন ছিঁড়ে পড়ে রয়েছে। তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ছেঁড়া লাইনটি তারা মেরামত করেছেন। বড়লেখার মৌলভীবাজারে একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ শনাক্তের জন্য চেষ্টা করছে পুলিশ। শুক্রবার 21 এপ্রিল লাশটি উদ্ধার করা হয় উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পশ্চিম হালতিয়া গ্রামের ধলছড়ি খাল থেকে। ওই ব্যক্তির বয়স আনুমানিক 42 বছর। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। কেউ এই ব্যক্তির নাম পরিচয় জানলে বড়লেখা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি খালের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায় এবং স্থানীয়রা তখন পুলিশে খবর দেন এবং পুলিশ এসে বেলা 12টার দিকে লাশটি উদ্ধার করে। তবে ওই অজ্ঞাত ব্যক্তির নাম বা পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয় দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 20 এপ্রিল শিশুরা এই ব্যক্তিকে পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি এলাকার আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই ব্যক্তি হয়তো ধলছড়ি এলাকায় খালের পানিতে পড়ে মারা গেছেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়ারদোস খান জানিয়েছেন, 8:30টার দিকে খাল থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে ওই ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এবারের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।